সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি ইউনিয়নের। এখানে একজন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং ওনার মেয়েও একজন কমিশন অফিসার লেফটেন্যান্ট। আমরা এখানে একটা অভিযোগ পেয়েছি কসবা থানা থেকে যে উনি ওনার যে আপন ছোট ভাই রয়েছেন তিনি তাদের সম্পত্তির কিছু গাছ হয় মেহগনি গাছ এবং নারিকেল গাছ সহ আরও বিভিন্ন গাছ কেটে একদম নিধন করে ফেলেছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা সেই কুটি ইউনিয়নের সেই আর্মি যে অফিসার ওনার ভাষায় আমরা আজকে উপস্থিত হয়েছি। আমরা আজকে দেখানোর চেষ্টা করব ওনার ভাই কেন এই গাছগুলো কাটলো অনুমতি ছাড়া। আমরা কথা বলার চেষ্টা করব এই আর্মির যে অফিসার আছেন সেই ওয়ারেন্ট অফিসারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আশেপাশে যে পাড়া প্রতিবেশী রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার। আমার পিতা আব্দুর রহমান মিলিটারি, গ্রাম কুটি, থানা কসবা, জেলা বিবারিয়া, কুটি বাবনা পুকুরপাড়া আমার বাড়ি। চলতে পারে না ভাই, টাকা দেয়, তোর তো আছে তুই টাকা দে। আমি আমার কষ্ট, আমার কামাইয়ের টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে তাকে আমি টাকা পয়সা দিই এবং আমার ওয়াইফকে আমি জানাই না যে তাকে টাকা সব পয়সা দিয়েছে। দীর্ঘ কয়েকদিন আগে আমি 25,000 টাকা দিয়েছি, 7-8 দিন আগে তার বিকাশে টাকা দিয়েছে। আমার সাথে তার মোবাইলে কথা হয়েছে, 20,000 টাকা আমার কাছে দাবি করছে, তুই আমার 20,000 টাকা দে। আমি 20,000 টাকা দিলাম না কেন, তার জন্য এই গাছটি কেটে কন্ট্রাক্টরের কাছে বেচে ফেলছে। একটা গাছ নিয়ে গেছে, এখানে আরও 60টা গাছ কাটছে, 60টা গাছ কেটে 60টা গাছ বেচছে 1.5 লাখ টাকা, আর এই গাছগুলো 70,000 টাকা বেচে ফেলছে। জি, আপনি কি কসবা থানায় অভিযোগ করেছেন? আমি কসবা থানাতে অভিযোগ করেছি এবং তদন্ত অফিসার সাব ইন্সপেক্টর বিকরণ সাহেব এবং আরও একজন সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল আসছে এবং উক্ত সরজমিনে যাচাই করিয়া তদন্ত রিপোর্ট নিয়ে গিয়েছে। এই জায়গাটা কি আপনার? জি আমার। এই গাছগুলো কেটেছে কে? আমার বড় ভাই রবিউল আওয়াল, গোলাম মোস্তফা, চাম্পা বেগম, আফরোজা চাম্পা। আচ্ছা, এখন আপনি কি এই জায়গাটার মালিক? তো আপনি জি। কতদিন যাবত আপনি এই জায়গার মালিক? আমি 28 বছর যাবত এই জায়গাতে আমি গাছ লাগাচ্ছি এবং আমি পরিচর্যা করছি। আপনি একজন সেনাবাহিনীর সদস্য, তাই না? আমি সেনাবাহিনীর সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার। জি। এটার কি আপনি কি চাচ্ছেন? আপনি কি বিচার চাচ্ছেন? আমার বাচ্চা কাচ্চাকে মোবাইলে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে কেটে ফেলবে। আমার বউ বাচ্চা কীভাবে আসে, এখানে বেড়া দিয়েছে, আপনারা সরজমিনে দেখেছেন, ওইদিকে বেড়াতে রাখছে, আশেপাশে বেড়া দিয়ে রাখছে, এই আশেপাশের লোকজন এদিকে না আসতে পারে এবং তারা মন গড়া মতো এই জায়গাটার মাঝে বুক করতেছে। আসসালামু আলাইকুম, আমি মিসেস সালমা আক্তার। আমার এই যে বাড়ি, এটা আমার নামে আছে জায়গাটা। এখন আমি এই গাছটি অনেক দিন, আজকে 26 বছর হয়েছে গাছটি আমি লাগানো হয়েছে। এই গাছটি দিয়ে আমি ঘর বাঁধবো, ঘর বাঁধার নিয়তে আমি গাছটি রাখছিলাম। এখন বর্তমানে আমার সাহেবের কাছে 20,000 টাকা চাইছে। 20,000 টাকা চাওয়ার পরে আমার সাহেবের না দেওয়াতে আমার এই গাছ রবিউল আওয়াল আর হচ্ছে মুস্তফা আর চাম্পা, এই 3 জন মিল্লা আমার গাছটি কাইটে বিক্রি করে ফেলছে। জি, আপনি কি চান? আমি এখন 3 জনের বিচার চাই। আমার গাছের সব কিছু বাড়ির, আমার মেয়েরা হুমকি দেয়, আমারে হুমকি দেয়, আমার চতুর্দিকের বাড়ির আশেপাশে সব কিন্তু বেড়া দিয়ে রাখে, যেমন আমি এ বাড়িতে না আসতে পারি। আমি এখন বিচার চাই তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম শফিক মিয়া। বাবার নাম কি? আব্দুর রহমান মিলিটারি তালুকদার। আচ্ছা, তো জাহাঙ্গীর মিয়া আপনার কি হয়? জাহাঙ্গীর ভাই আমার ছোট ভাই, উনি আর্মিতে সার্জেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি এটা তো জানেন যে এই গাছগুলা কে কাটছে? আমার ছোট ভাই এক কাটছে, এবার বড় ভাই এক কাটছে, আমি নিষেধ করছি মুনি দিয়ে আইয়া। আচ্ছা, তাহলে বুঝিনি কেন কাটলো এই গাছগুলি? এই মেয়া গাছ কাটিচ্ছা হে মেয়েরা জানা, আমিও জানাইছি উদ্দরই। আচ্ছা, এখন এই যে গাছগুলো কাটলো, এটা অন্যায় করলো কিনা? অন্যায়ের কোনো শেষ নাই। গাছগুলো যে কাটলো এটা বিচার চান কিনা? এটা বিচার হেবার জেল ঢোকান, আমার বিচারে জলে ঢোকান। আসসালামু আলাইকুম, আমার নাম হায়দার তালুকদার। বাবার নাম? বাবার নাম আব্দুল রহমান মিলিটারি। জি। তো এখানে যে গাছগুলো কাটছে আমার ভাইয়ে কাটছে, ওনার থেকে অনুমতি নিয়ে নেয়। এইভাবে আরও আগেও 2-3বার গাছ কাটা হয়েছে, এখনও কাটা হয়েছে। এখন উনি এটার প্রতিবাদ চাইতেছে এবং এটার বিচার চাইতেছে যে আমার গাছগুলো কাটা ফেলছে। জি, তাহলে উনি যে অভিযোগ করলো যে ওনার অনুমতি ছাড়াই গাছগুলা কেটে ফেলছে, এটা কি সত্য? এটা সত্য। ওনার থেকে অনুমতি নেয় নাই এবং গাছ কাটছে, এটা সত্য। যিনি কাটছেন ওনার নামটা কি? রবিউল আওয়াল তালুকদার। মোহাম্মদ হাসানুল্লাহ। বাবার নাম কি? পিতা হানিফুল্লাহ। জি, আমরা এখানে একটা অভিযোগ পেয়েছি যে এই গাছগুলি অনুমতি ছাড়াই জোরপূর্বক কেটে ফেলেছে, সেটা কি সত্য? জি। কে কাটছে? জি, গাছ কাটছে সত্যি রবিউল ভাই কেটে ফেলছে। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এখানে কোথায়? কতটুকু দূরে? এই যে পাশের
ঘরটাই তাহলে আপনি জানতে পেরেছেন যে এই গাছগুলা ওনার গাছ এবং এটা দূর করে কেটেছে জি, নাকি জি, জি। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই বাড়িতে আসার জন্য যে বিভিন্ন জায়গা থেকে বেড়া দিয়ে বাধা দিয়ে রাখে, এটা কি সঠিক? জি এটা সঠিক শামীম আহমেদ, সরজমিন বার্তা, কসবা।